মাননীয় স্পিকার, আমরা হয়তো ভুলে যাচ্ছি যে আমরা এই সংসদটা কিভাবে গঠিত হয়েছে। ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম এই মহান জাতীয় কার্যপ্রণালী বিধি অনুসারে গ্যালারিতে উপদেশ কোনো মন্তব্য সংসদে রাখতে পারেন না। মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। পার্লামেন্টের রীতি রেওয়াজ আছে যেটা আমরা ভঙ্গ করতে চাই না। এবার সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলায় সংসদে এনসিপি নেতা নাহিদের বক্তব্য থামিয়ে দিলেন স্পিকার। নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে যা বললেন এবার স্পিকার মেজর হাফিজউদ্দিন। বর্তমানে জুলাই সনদ নিয়ে সংসদে তৈরি হয়েছে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কথার লড়াই। কিন্তু এবার সংসদে জুলাই সনদের বৈধতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে সংসদে। এবার জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কথা বলতে গিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলায় সংসদের নাহিদ ইসলামের বক্তব্য থামিয়ে দেন স্পিকার মেজর হাফিজউদ্দিন। তিনি নাহিদ ইসলামের বক্তব্য থামিয়ে বলেন, কার্যপ্রণালী বিধি অনুসারে আপনি গ্যালারিতে কোনো উপবিষ্ট বা কোনো দল বা ব্যক্তিবিশেষ কাউকে ফ্যাসিস্ট বলে সম্বোধন করতে পারেন না। সংসদের কিছু রীতিরেওয়াজ আছে, আপনি ভিত্তিহীনভাবে কাউকে এভাবে ফ্যাসিস্ট বলতে পারেন না। স্পিকারের এমন অদ্ভুত কথাবার্তায় মেজাজ হারিয়ে নাহিদ ইসলাম বলেন, তাহলে আমরা এখানে না থাকি মাননীয় স্পিকার। আমরা নিজের রক্ত ঝরিয়ে যাদের তাড়িয়েছি, নতুন সংসদে সবাই প্রাণ খুলে কথা বলতে পারছে, আর এখন ফ্যাসিস্ট বলতে আপনাদের আপত্তি? প্রিয় ভিউয়ার্স, সংসদে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলায় নাহিদের বক্তব্য থামিয়ে দিয়ে স্পিকারের এমন বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এ বিষয়ে আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। কার্যপ্রণালী বিধি অনুসারে গ্যালারিতে উপদেশ কোনো মন্তব্য সংসদে রাখতে পারেন না। মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। পার্লামেন্টের রীতি রেওয়াজ আছে যেটা আমরা ভঙ্গ করতে চাই না।